যেসব বেকারি বিস্কিটগুলো দোকান থেকে আমরা চড়া দাম দিয়ে কিনে খাই, তার প্রায় অর্ধেক দামে ওই বিস্কিটগুলো চাইলে কিন্তু আরো স্বাস্থ্যসম্মতভাবে আমরা ঘরেই তৈরি করে নিতে পারি। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে বেকারি স্টাইলে ভীষণ মজার আর খাস্তা নানখাটাই বিস্কিটগুলো আজকে আমি চুলাতে তৈরি করব। আর এই বিস্কিটগুলো পারফেক্ট হওয়ার জন্য সব উপাদানগুলোকে মেজারমেন্ট করে নিতে হবে। নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ ময়দা, চাইলে এখানে আটাও নেওয়া যাবে। ওই একই কাপের মাপে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো চিনি। চিনিটাকে ব্লেন্ডারে দিয়ে অথবা শিলপাটায় পিষে নিতে হবে। আস্ত দানা চিনি এখানে ইউজ করা যাবে না। নিয়ে নিচ্ছি 1/3 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ লবণ এবং ১ টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। সবকিছু একসাথে ভালো করে চেলে নিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সানফ্লাওয়ার অয়েল। চাইলে এখানে সয়াবিন তেল, ঘি কিংবা গলানো বাটারও দিতে পারবেন। আর তেলটা আমি একবারে দিব না, একটু, একটু করে দিতে থাকবো আর মেশাতে থাকবো। আমার এখানে 1/2 কাপ পরিমাণ তেলের সবটুকুই লেগে গিয়েছে। একটা স্প্যাচুলার সাহায্যে একটু মিশিয়ে নিয়ে তারপর হাতের সাহায্যে খুব ভালো করে খামিরটাকে মথে নিতে হবে। আমি ২ থেকে ৩ মিনিটের মতো সময় নিয়ে খামিরটাকে সফট করে মাখিয়ে নিয়েছি। এখন একটা টেবিল চামচের সাহায্যে খামিরটাকে একটু ভাগ, ভাগ করে নেব, যাতে করে সবগুলো বিস্কিট একই মাপের হয়। আর এই পার্টটা কিন্তু একদম অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সম্পূর্ণ খামিরটাকে আমি চামচের সাহায্যে এরকম সমান ছোট, ছোট ভাগে ভাগ করে নিয়েছি। এখান থেকে একটা, একটা করে ভাগ নিয়ে ১ম এ হাতের সাহায্যে খুব ভালো করে চেপে, চেপে গোল করে নিতে হবে। তারপর ২ হাতের তালুর সাহায্যে আলতো করে চেপে দিয়ে বিস্কিটের শেপ দিয়ে দিতে হবে। যেহেতু এই বিস্কিটের খামিরে কোনো পানি ইউজ করা হয় না, শুধু তেল দিয়ে তৈরি করা হয়, তাই বিস্কিটে শেপ দেওয়ার সময় হাতের সাহায্যে একটু চেপে, চেপে দিতে হবে যেন কোনো ফাটল না থাকে। এরকম একটা ছোট চামচের সাহায্যে সবগুলো বিস্কিটের মাঝ বরাবর হালকা একটু গর্ত করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু কিশমিশ। আপনারা চাইলে বাদাম কুচি কিংবা সাদা তিলও দিতে পারেন, অথবা কিছু না দিয়ে এভাবেও রেখে দিতে পারেন। একইভাবে সবগুলো বিস্কিটের শেপ আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে বেক করতে চলে যাব। এজন্য চুলায় একটা কড়াই বসিয়ে আমি ১০ মিনিট আগে থেকেই প্রিহিট করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে বিস্কিটের থালাটা দিয়ে ঢাকনা দিয়ে চুলার তাপমাত্রা মিডিয়াম লোতে করে এটাকে বেক করব ২০ থেকে ২৫ মিনিটের জন্য। ২ টা চুলাতে দিয়ে সবগুলো বিস্কিট আমি বেক করে নিয়েছি। আর আপনারা যদি ওভেনে বেক করতে চান তাহলে ১৭০ ডিগ্রি প্রিহিটেড ওভেনে ১০ থেকে ১৫ মিনিটের জন্য বেক করলেই হয়ে যাবে। বিস্কিটগুলো হালকা একটু নরম থাকা অবস্থাতেই কিন্তু চুলার তাপমাত্রা বন্ধ করে দিতে হবে। তারপর চুলাতে রেখেই বিস্কিটগুলোকে ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু সবগুলো বিস্কিট একদম ক্রিসপি হয়ে যাবে। এখন এই বিস্কিটগুলোকে সংরক্ষণ করা যাবে ১০ থেকে ১৫ দিনের মতো। আজ তাহলে এ পর্যন্তই। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।